কচুমুখী চাষের ক্ষেত্রে এই মুহূর্তে এই যে গাছগুলি আপনারা দেখছেন, কি করে এই গাছগুলোতে এতটা সুন্দর গাছের বৃদ্ধি পেল, এছাড়াও ভবিষ্যতে গাছে আর কি ব্যবহার করলে গাছের এইরকম সুন্দর রং আপনি পাবেন এবং ভালো ফলন পাবেন, আজকের ভিডিও এই বিষয় নিয়েই। নমস্কার, আমি শঙ্কর আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন কৃষি দর্পণ চ্যানেল। কৃষি দর্পণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রথমত, এই সময় কচুতে যথেষ্ট পরিমাণে লেদা পোকার সমস্যা দেখা যায়। লেদা পোকার সমস্যার জন্য আপনারা এমামেট্রিন বেনজয়েট 1.9% ইসি ফর্মের যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন। এর সাথে অবশ্যই আপনারা স্প্রেডার অর্থাৎ আঠার ব্যবহার করবেন। আঠার ব্যবহার না করলে কিন্তু আপনারা ভালো ফলাফল পাবেন না, তাই এমামেট্রিন বেনজয়েটের সাথে আপনারা আঠার ব্যবহার করবেন। এই সময় যথেষ্ট পরিমাণে গরমের প্রভাব দেখা যাচ্ছে। আপনার জমিতে আপনারা সেচ ব্যবস্থা ঠিকমতো রাখবেন, অর্থাৎ সেচ ব্যবস্থা যদি ঠিকঠাক মতো না হয় তবে কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফলাফল অর্থাৎ আপনার যে ফলন সেটা কিন্তু পাবেন না। সেচ ব্যবস্থার পাশাপাশি আপনাকে লক্ষ্য রাখতে হবে এই সময় সারের সাথে অবশ্যই মাটির বোরনের ব্যবহার করবেন, কারণ মাটির বোরন খুব কার্যকারী ভূমিকা নেয় কচুমুখীর বৃদ্ধির জন্য এবং কচুমুখী কোয়ালিটি ভালো রাখার জন্য। তাই সারের সাথে সাথে আপনারা মাটির বোরন ব্যবহার করবেন। বিঘা প্রতি 1 থেকে 2 কেজি হারে আপনারা এই সময় বোরনের ব্যবহার করতে পারেন। যদি কারো মনে হয় আপনারা স্প্রেও করতে পারেন, সেক্ষেত্রে আপনারা অ্যারিস বা টাটা কোম্পানির সলুবর যেটা বোরন পাওয়া যায় 20%, সেটা 25 গ্রাম করে ব্যবহার করতে পারেন। এর সাথে আপনারা চাইলে যে কোনো ধরনের স্প্রিন্ট বা সাফ এসবের ব্যবহার করে রাখতে পারেন, তাতে গাছের গঠন ভালো থাকবে এবং গাছ কালো মনে হবে। যেহেতু কচুমুখীতে যথেষ্ট পরিমাণে সারের ব্যবহার করতে হয়, এই জন্য গাছের জোর বেড়ে গেলে আপনার জমিতে কিন্তু ঝলসাজনিত সমস্যা দেখা যেতে পারে। ঝলসাজনিত সমস্যা অর্থাৎ কচুমুখীর গাছের পাতায় আপনি হলুদ হলুদ দাগ দেখতে পারবেন এবং এছাড়াও পাতাটা আপনার হলুদ হয়েও যেতে পারে। সেক্ষেত্রে আপনারা বিএসএফ কোম্পানির অ্যাক্রোব্যাট ব্যবহার করতে পারেন। অ্যাক্রোব্যাটের ডোজ থাকবে 1 গ্রাম 1 লিটার জলে। এর সাথে আপনারা এন্ডোফিলের ডাইথেনিয়াম বা যে কোনো কোম্পানির ডাইথেনিয়াম, যেটাকে আমরা M45 বলি, সেটি 2 গ্রাম প্রতি লিটার হিসেবে ব্যবহার করতে পারেন। এতে আপনার ঝলসাজনিত সমস্যার সমাধান হবে। এছাড়া গাছ নির্দিষ্টভাবে বড় হবে। কচুমুখীর জমিতে সার ব্যবস্থা ঠিকঠাক রাখার জন্য আপনারা যে সারটি দিচ্ছেন সেটি যেন দানা সার হয়, অর্থাৎ 14-35, 10-26 কিংবা RCF এর সুফলা। আপনারা এই মুহূর্তে ইউরিয়া, ফসফেট, পটাশ বা অ্যামোনিয়া এই রকম সারের ব্যবহার করবেন না। সেটা হয়তো পরে করা যেতে পারে, কিন্তু এই মুহূর্তে দানা সারের প্রয়োগ করবেন। কাঠা প্রতি 1 কেজি হারে আপনারা দানা সার প্রয়োগ করতে পারেন। এর সাথে আপনারা চাইলে বোরন অ্যাড করতে পারেন। এছাড়া এর সাথে চাইলে আপনারা গাছের বৃদ্ধি যদি ঠিকঠাক না থাকে, সেক্ষেত্রে রামসাইজ কোম্পানির অল উইন ওয়ান্ডার প্লাস আপনারা বিঘে প্রতি 1 কেজি হারে ব্যবহার করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ।